ভয় পেয়েছিস? এদিকে তাকা, এদিকে তাকা, তুই ভয় পেয়েছিস? চলো আজকে যাওয়া যাক। বোন, আজকে আমরা কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে? বনগাঁ। সপ্তমীর দিন আমরা ফুল ফ্যামিলি মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে। সত্যি বলতে এর আগে কখনো আমি বনগাঁয় যাইনি, এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি বনগাঁয় ঠাকুর দেখতে। 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম বনগাঁয়। আর এদিকে আমার অবস্থা দেখো, আগের দিন ঠাকুর দেখতে গিয়ে নতুন জুতো পরে এত হেঁটেছি যে পায়ে ফোসকা পড়ে গেছে। আমরা 9 জন গেছিলাম, আমাদের ফ্যামিলি আর বাবার ফ্রেন্ডের ফ্যামিলি। আর এই যে পুচকেটাকে দেখছো, সবার আদরের আমার বাবার ফ্রেন্ডের মেয়ে। তো বনগাঁয় নেমে কিছুটা হাঁটতেই একটা প্যান্ডেল দেখতে পেলাম, এত সুন্দর, পুরোটাই সাদা ময়ূরের থিম করা ছিল। তোমরা শুধু দেখো প্যান্ডেলটা, জাস্ট অসাধারণ। ভেতরটাও পুরো ময়ূরের কাজ, পুরোটাই সাদা ময়ূরের থিম। আমি তোমাদের পুরো থিমটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর ভেতরের প্রতিমাটাও খুবই সুন্দর। এখানে ভিড়টাও অনেক হয়েছিল। এই প্যান্ডেলটা তো দেখা হলে, এবার চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আর এখান থেকে বেরিয়ে কিছুটা যেতেই আমরা পেয়ে গেলাম আর একটা প্যান্ডেলের সন্ধান। ও মা, গিয়ে দেখি এটা তো ভূতের প্যান্ডেল। আর ওই ছাদের উপরে দেখতে পাচ্ছ একটা পেতনি দাঁড়িয়ে আছে। তো চলো এবার প্যান্ডেলের ভেতর ঢোকা যাক। ভয় পেয়েছিস? এদিকে তাকা, এদিকে তাকা, তুই ভয় পেয়েছিস? ভূত দেখে মানু তো ভয়ে পুরো আর ওখানে থাকবে না, ও চিৎকার করে কেঁদে উঠেছে। ও এতটাই ভয় পেয়েছে যে কেঁদে ফেলেছে। সত্যি বলতে ঢোকার আগেই ওই পেতনিটাকে দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আর ঢোকা মাত্রই একটা ভূত সামনে হঠাৎ করে চলে আসে, তো অনেক ভয় পেয়ে গেছিলাম আমিও। তারপর ওখান থেকে বেরিয়ে কিছুটা যেতে আরেকটা প্যান্ডেল দেখতে পেলাম। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, আর মায়ের মূর্তিটাও অসাধারণ। ওখান থেকে বেরিয়ে কিছুটা যেতেই দেখি রাস্তার ধারে জলের ব্যবস্থা করেছে সবার জন্য। তো ওখান থেকে জল খেয়ে আবার নেক্সট প্যান্ডেলের দিকে রওনা দিলাম। আর এই প্যান্ডেলের থিমটা পুরোটাই পেপার দিয়ে করা ছিল। ঢুকতেই পেপারের নৌকা ফুল দিয়ে সাজানো ছিল। পুরো প্যান্ডেলটাই পেপারের থিম, দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে খেতে প্রায় 10-15 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম আর একটা প্যান্ডেলে। আর এই থিমটা ছিল জঙ্গলের আদিবাসীদের লাইফস্টাইল কেমন হয় তার উপর বেস করে। আর এখানে দেখতে পাচ্ছ একটা হরিণকে শিকার করে আদিবাসীরা গোল করে বসে সেটাকে পুড়িয়ে খাচ্ছে। তো চলো এবার ফেরা যাক। টোটোয় জায়গা না পাওয়ায় আমি উঠে পড়েছিলাম পাইলের কোলে। তারপর প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। তারপর ট্রেনে উঠে ছোলা মাখা খেতে খেতে পৌঁছে গেলাম দত্তপুকুর। আর এদিকে মানুর এনার্জি দেখো, একদম ফুল। দত্তপুকুরে এসে এবার কিছু খাবো। এখন রাত 11:36। তারপর কি নেমে এগরোল আর বিরিয়ানি নিয়ে চলে গেলাম বাড়ি। টাটা, ভিডিওটা এই পর্যন্তই।